নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর্মিস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক এক্সক্লুসিভ এক্সপ্লেনেশন। 10ই জুন আরএম আর ভি এর ভিভার্স লাইভে ঠিক কি কি ঘটেছিল, তারা কি অনুভব করেছে 18 মাসের সামরিক জীবনের পর, আর কি আশ্বাস দিয়েছে আমাদের জন্য ভবিষ্যতে। এই ভিডিওটা একদম তাদের কথাগুলোর সারমর্ম নিয়ে। যারা লাইভ মিস করেছো বা বুঝতে পারোনি, তোমাদের জন্য একদম পরিষ্কারভাবে সব বলবো। লাইভের শুরুতেই আরএম বলে, আমরা ভালোভাবেই ফিরে এসেছি, অনেক অভিজ্ঞতা, অনেক কষ্ট, কিন্তু এখন আবার তোমাদের মাঝে। ভি বলে, আমি একটু নার্ভাস, অনেকদিন পর তোমাদের সামনে। তারা বলেছিল এই 18 মাসের সামরিক জীবন তাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আরএম বিশেষ করে বলেছে সে প্রায় 78 ঘন্টা ঘুমোতে পারেনি এক পর্যায়ে, এবং মানসিকভাবে কঠিন সময় গেছে। আরএম বলেছে সে এখন নতুন গান লিখছে, যদিও মিলিটারিতে সে খুব একটা লিখতে পারেনি, তবে এখন সে আবার পুরনো ছন্দে ফিরতে চলেছে। সে বলছে, আমি আবার মিউজিক বানাতে চাই আর তোমাদের সামনে পারফর্ম করতে চাই খুব তাড়াতাড়ি। ভি মিউজিকের কথা বেশি বলেননি, তবে জানিয়েছে সে অনেক গান শুনেছে। লাইভ শেষে আলাদা করে সে এসেছিল আর নিজে গান চালিয়ে শুনিয়েছিল, আর এই অংশটা ছিল একদম স্পেশাল। আরএম বলছে, আমরা তোমাদের মিস করেছি, তোমরা ছিলে বলেই আমরা শক্ত থাকতে পেরেছি। ভি বলে, আমি তোমাদের সামনে আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তারা দুজনেই জানিয়েছে আর্মি ছাড়া বিটিএস অসম্পূর্ণ, আর তারা বলেছে ফিরে আসা মাত্রই লাইভে আসাটা ছিল তাদের সবচেয়ে প্রিয় সিদ্ধান্ত। এই লাইভটা প্রচুর স্পেশাল ছিল, কারণ তারা দুজনই এসেছিল মিলিটারি ইউনিফর্ম পরে। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিল রঙিন বেলুন, ছোট কেক এবং R&V লেখা ছিল। সব মিলিয়ে যেন একটা উৎসবের মতো রূপ দিয়েছিল। লাইভ শেষে তারা বলল, আরএম, আমরা খুব শীঘ্রই বিটিএস পেজটাতে দেখা করব। ভি, আমি যত দ্রুত সম্ভব তোমাদের সামনে ফিরে আসব। আই উইল রান টু ইউ আর্মি। এই ছিল 10ই জুন 2025-এ আরএম আর ভি এর ভিভার্স লাইভের পুরো এক্সপ্লেনেশন। তোমার প্রিয় মুহূর্ত কোনটা ছিল কমেন্টে লিখে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার লাইক আর সাবস্ক্রাইব করে নিও। বিটিএস এর পরবর্তী ফেজটা, কনসার্ট আর ভিভার্স আপডেট আমি নিয়ে আসবই। বোরা হে আর্মি।